আসসালামু আলাইকুম। আমি উষা, নকশিমাট বাই নাসিমা থেকে। সুতোয় বাঁধা ইতিহাস এই সিরিজের দ্বিতীয় শাড়ি নিয়ে কথা বলতে চলে আসলাম। বলুন তো শাড়িটা কি? শুরুতেই দেখে নিয়েছেন। হ্যাঁ, আজকে যে শাড়িটার গল্প বলবো সেটা শুধু কাপড় না, সেটা একটা জাতিগোষ্ঠীর অস্তিত্ব, একটা সংস্কৃতির প্রতিচ্ছবি। হ্যাঁ, আমি বলছি মণিপুরি শাড়ির কথা। এই শাড়ির ইতিহাস শুধু আজকের বাংলাদেশে সীমাবদ্ধ না। গল্পটা শুরু হয় অনেক আগেই, ভারতের মণিপুর রাজ্য থেকে। 1824 সালে যখন বার্মা আর ব্রিটিশদের যুদ্ধ শুরু হয়, তখন মণিপুরের অনেক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে চলে আসে বাংলাদেশের দিকে। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এই এলাকাগুলোতে তারা গড়ে তোলে নিজেদের বসতি, আর সেই সাথে নিয়ে আসে নিজেদের ভাষা, ধর্ম, গান, নাচ আর শাড়ি বোনার ঐতিহ্য। এই মণিপুরি শাড়ি বানান মূলত নারীরাই, নিজেদের হাতেই তাতে বুনে ধৈর্য আর নিষ্ঠা দিয়ে গড়ে তোলেন প্রতিটা শাড়ি। প্রতিটা সুতোয় থাকে ঘাম, সময় আর ভালোবাসা। মণিপুরি শাড়ির 3টা অংশ থাকে। ফানি, যেটা শাড়ির নিচের অংশ, ইনাফি বা রিনা, মাথায় ওড়না দেওয়ার জন্য, আর চলি অর্থাৎ ব্লাউজ। তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব যেমন লাই হরাওবা বা দোলযাত্রাতে এই পোশাক পরেই তারা অংশ নিত। একটি শাড়ি বোনা মানে শুধু পোশাক তৈরি না, বরং সেই উৎসব, সেই ইতিহাস, সেই জীবনধারা বুনে ফেলা। এই শাড়ির ডিজাইন একদম আলাদা। জ্যামিতিক নকশা, ফুল, লতাপাতা সব কিছুতে একটা সিমসাম ঘরোয়া সৌন্দর্য আছে। আর রঙগুলো গাঢ় সবুজ, নীল, মেরুন, মাটির কাছাকাছি রঙ, যেগুলো চোখে আর মনেই শান্তি আনে। আমার কাছে এই মণিপুরি শাড়ি মানে শুধু ঐতিহ্য না, এটা এক ধরনের নীরব প্রতিবাদও। আজকের সময়ে যখন সব কিছু দ্রুত, সব কিছু মেশিনে, তখন এই হাতে বানানো শাড়িটা জেনে বলে, থেমে দাঁড়াও, শিকড়কে মনে রাখো। আমরা যারা নিজেদের লোকশিল্প ভালোবাসি,